গ্রামের এক জীর্ণ কুটিরে বাস করত গরিব বিধবা মা রহিমা। স্বামী মারা যাওয়ার পর থেকে অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে নিজের পেটে পাথর বেঁধে একমাত্র ছেলে সাদেককে বড় করেছে সে। ছেলের মুখে হাসি ফোটানোর জন্য এই হতভাগী মা নিজের জীবনের সব সুখ বিসর্জন দিয়েছিল। রহিমা স্বপ্ন দেখত ছেলে একদিন মানুষের মতো মানুষ হবে, তাদের দারিদ্র্য ঘুচবে। মায়ের এই হাড় ভাঙা ত্যাগের বিনিময়ে সাদেক একদিন সত্যি শহরে অনেক বড় চাকরি পায়। কিন্তু শহরের চাকচিক্য আর টাকার গরমে সাদিক ভুলে যায় তার সেই গরিব জন্মদাত্রী মাকে, যে মা নিজের রক্ত পানি করে তাকে এই পর্যন্ত এনেছে। শহরে গিয়ে সাদিক পুরোপুরি বদলে যায়। সে বড়লোকের মেয়েকে বিয়ে করে শহরেই বিলাসবহুল ফ্ল্যাট কেনে, কিন্তু গ্রামের ভাঙা ঘরে পড়ে থাকা মায়ের আর কোনো খোঁজ রাখে না। এদিকে গ্রামে রহিমার চরম অসুস্থ হয়ে পড়ে। ডাক্তারের কাছে গেলে জানা যায় তার দুটি কিডনি নষ্টের পথে। চিকিৎসার তো দূরের কথা, ঠিকমতো একবেলা খাবার জোটাতেও রহিমার তখন চরম কষ্ট। নিরুপায় হয়ে অন্যের ফোন থেকে ছেলের কাছে কল করে রহিমা, কিন্তু সাদেক চিকিৎসার টাকা চাওয়ার ভয়ে মায়ের নাম্বার ব্লক করে দেয়। মায়ের প্রতি এমন নিষ্ঠুর অন্যায় করার পর সাদিক ভাবে সে বুঝি তার জীবনে খুব শান্তিতে আছে। অন্যদিকে গ্রামে রাতের পর রাত না খেয়ে বিনা চিকিৎসায় কুঁড়েঘরের মেঝেতে লুটিয়ে পড়ে রহিমার ডুকরে ডুকরে কাঁদে। সন্তানের জন্য একজন মায়ের সেই বুক ফাটা আর্তনাদ আর চোখের পানি যেন সেদিন আল্লাহর আরশ পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছিল। কিন্তু ভাগ্য বড় নির্মম, নিয়তি কাউকে ছাড়ে না। একদিন শহরের রাস্তায় সাদিকের গাড়ি ভয়াবহ অ্যাক্সিডেন্টের শিকার হয়। হাসপাতালে মুমূর্ষু অবস্থায় তাকে ভর্তি করা হয়। শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়ে যায়। ডাক্তার জানিয়ে দেয় সাদিককে বাঁচাতে হলে ইমার্জেন্সি প্রচুর রক্তের প্রয়োজন। কিন্তু সাদিকের রক্তের গ্রুপ এতই রেয়ার ছিল যে তার স্ত্রী বা শহরের কোনো নামিদামি বন্ধু তাকে রক্ত দিতে এগিয়ে আসেনি। মৃত্যুর প্রহর গুনছিল সাদেক। এমন সময় অলৌকিকভাবে হাসপাতাল থেকে জানানো হয় একজন রক্তদাতা পাওয়া গেছে। টানা কয়েক ব্যাগ রক্ত নেবার পর সাদিকের জ্ঞান ফেরে এবং সে বিপদমুক্ত হয়। সুস্থ হয়ে সাদেক ডাক্তারকে অহংকার করে বলে, যে আমাকে রক্ত দিয়ে নতুন জীবন দিল, আমি তাকে লাখ টাকা বকশিশ দিতে চাই। কোথায় সেই লোক? ডাক্তারের চোখে তখন জল। তিনি দীর্ঘশ্বাস ফেলে বলেন, আপনার বকশিশ তিনি আর নিতে পারবেন না। রক্তদাতা একজন অত্যন্ত দুর্বল ও গরিব বৃদ্ধা মহিলা ছিলেন। তিনি জানতেন তার অসুস্থ শরীর থেকে এত রক্ত দিলে তিনি বাঁচবেন না। তবুও জোর করে মুচলেখা দিয়ে আপনাকে রক্ত দিতে গিয়ে তিনি আজ সকালে মারা গেছেন। তার লাশ মর্গে রাখা আছে। সাদিক হুইলচেয়ারে করে মর্গে যায় সেই মহিয়সী নারীকে দেখতে। কিন্তু যখন লাশের উপর থেকে সাদা কাপড়টি সরানো হয়, সাদিকের পায়ের তলায় মাটি সরে যায়। সে চিৎকার করে কেঁদে ওঠে। মর্গের ঠান্ডা টেবিলে শুয়ে আছে তার নিজের মা রহিমা। যে মাকে সে টাকার জন্য রাস্তায় ফেলে দিয়েছিল, সেই মা নিজের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে সন্তানের জীবন বাঁচিয়ে প্রমাণ করে গেল মায়ের ভালোবাসার কাছে পৃথিবীর সব কিছু তুচ্ছ। সাদিকের এই বুক ফাটা কান্না আর আজীবনের অনুশোচনা ছাড়া সেদিন তার কাছে আর কিছুই অবশিষ্ট রইল না।